মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আলোচনা শুরু করব স্বামী অপূর্বানন্দজি মহারাজের একটি দিব্য দর্শনের মধ্যে দিয়ে। স্বামী অপূর্বানন্দের কথায় ভোরবেলা গঙ্গা স্নান করে ভক্ত বন্ধুটির পূজার ঘরে একটু বসেছি ধ্যান প্রার্থনা করার জন্য। অল্পক্ষণের মধ্যেই মন খুব শান্ত হয়ে গেল এবং অব্যক্ত এক আনন্দে মন ভরে গেল। বসে আছি, ক্রমে গভীর ধ্যানমগ্ন হয়ে গেলাম। ধ্যানে এক অলৌকিক দর্শন হলো। এক দেবী মূর্তি জ্যোতির্ময়ী রূপে দর্শন দিলেন। সরু লাল পেড়ে সাদা কাপড় পরে বসে আছেন, ঠিক মায়ের মতো। আমি 2-3 মাসের একটি ছোট্ট শিশুতে যেন পরিণত হয়েছি। তিনি হাত বাড়িয়ে ওই ছোট্ট শিশুরূপী আমাকে কোলে নিলেন এবং নানাভাবে আদর করতে লাগলেন। আমি তার কোলে শুয়ে আছি, হাত পা নেড়ে আনন্দে খেলা করছি, তার স্পর্শে সর্বাঙ্গে আনন্দের শিহরণ হচ্ছে। তিনি খিলখিল করে হেসে সর্বাঙ্গে হাত বুলিয়ে আমাকে আদর করছেন। আমি ইতিপূর্বে শিশিমায়ের ছবিও দেখিনি, তাই তার কোলে শুয়ে ভাবছি, ইনি কে, আমায় এত ভালোবাসছেন। সে যেন এক দিব্য অনুভূতি। আনন্দে আমি ছোট্ট ছোট্ট হাত দিয়ে ওই মূর্তিকে জড়িয়ে ধরছি। এইভাবে কতক্ষণ কেটে গেল জানি না। এই মাতৃমূর্তি অন্তর্হিত হওয়ার সঙ্গে সঙ্গেই ধ্যান ভগ্ন হলো। তখনও খুব আনন্দ হচ্ছিল। সে আনন্দ প্রকাশের ভাষা আমার নেই। চোখ মেলে দেখি যে ভক্ত বন্ধুর ছোট্ট ঘরটিতে ঠাকুরের পটমূর্তির সামনে বসে আছি। প্রথম প্রভাতের সূর্যালোক জানলা দিয়ে ঘরে প্রবেশ করছে। আনন্দে ও বিস্ময়ে বাহ্য জ্ঞান হারিয়ে খানিকক্ষণ ওই দর্শনের কথা ভাবতে ভাবতে আসনে বসেছিলাম। যখন উঠলাম তখন 6:30 বেজে গিয়েছে। আমি ভক্ত বন্ধুটিকে বলে আশা ভরা প্রাণে শিশি মায়ের বাড়ির দিকে রওনা হলাম। দুর্গাপুরী দেবীর একটি স্মৃতিকথা থেকে জানা যায়, একদিন এক জীর্ণবাস দরিদ্র সন্তান অপরাজিতার একটি মালা নিয়ে মায়ের বাড়ির দ্বারে উপস্থিত হলেন। লোকমুখে তিনি শুনেছিলেন পরমহংসদেব ভগবান আর তার সহধর্মিনী সাক্ষাৎ অন্নপূর্ণা। সেই অন্নপূর্ণা দর্শনে জীবন সার্থক করবার আশায় তিনি হাওড়া জেলার আমতা গ্রাম থেকে ছুটে এসেছিলেন উত্তর কলকাতায়। কিন্তু মায়ের জনৈক সেবক জানালেন, এখন তো মা ঠাকুরনের দর্শন হবে না। দর্শনার্থী বললেন যে বহু দূর থেকে তিনি অনেক আশা করে এসেছেন। একবার মাতৃ দর্শন না পেলে তিনি কিছুতেই স্থান ত্যাগ করবেন না। জানতে চাইলেন কখন মায়ের দর্শন পাওয়া যাবে। কিন্তু তা সত্ত্বেও সেবকগণের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে তিনি নিরুপায় হয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলেন এবং সেই নিয়েই উভয়ের মধ্যে বাদানুবাদের সৃষ্টি হলো। সেবক বললেন, মা ঠাকুরনের দর্শন পাওয়া কি এতই সহজ? ব্যর্থকাম সন্তান তখন মনের দুঃখে কাঁদতে লাগলেন। বেলা তখন দ্বীপ্রহর অতীত। আহারান্তে মা বিশ্রাম করতে যাবেন। এমন সময় অপ্রত্যাশিতভাবে সেই স্থানে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, এখানে এত গোলমাল কিসের? আগন্তুকের দিকে চেয়ে বললেন, কি চাও বাবা তুমি? কাঙাল সন্তান অশ্রুসিক্ত নয়নে বলতে লাগলেন, আমার দুঃখের কথা কি আর বলবো মা। আমতা থেকে এত দূর হেঁটে এসেছি একটি অপরাজিতার মালা নিয়ে। শুনেছিলাম এখানে সাক্ষাৎ মা অন্নপূর্ণার দর্শন পাওয়া যায়। সাধ ছিল তার গলায় এই মালাটি পরাবো। 108টি অপরাজিতা মা অন্নপূর্ণাকে দিলে নাকি সকল সিদ্ধি লাভ হয়। কিন্তু এরা বলছেন সারা জীবন তপস্যা করলেও অন্নপূর্ণার দর্শন আমি পাব না। এই বলিয়া তিনি পুনরায় শিশুর মতো কাঁদতে লাগলেন। এই পরিস্থিতিতে সেবকগণ তো মহা অপ্রস্তুত হলেন। কারো মুখে কোনো কথা নেই। মাতা ঠাকুরানী আগন্তুককে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি এখনই মাকে দেখতে চাও? করজোড়ে ব্যাকুল হয়ে সন্তান বললেন, গরিবের প্রতি মায়ের এত কৃপা কি হবে? আমি কি তার দেখা পাবো? মা তার দিকে সকরুণ দৃষ্টিপাত করে বললেন, দিন দুঃখীরাই তো মাকে আগে পায় বাবা, নিমেষের ব্যাপার। ভক্তটি কি দর্শন করলেন, তার কি অনুভূতি হলো তিনিই জানেন। আকস্মাৎ চিৎকার করে উঠলেন, এইবার চিনতে পেরেছি গো, তুমি আমার মা অন্নপূর্ণা।
এই বলে তিনি অপরাজিতার মালাটি এবং একটি সুপক্ক বিল্ল ফল কম্পিত হস্তে মাকে অর্পণ করলেন। মা হস্ত প্রসারিত করে তার মালা ও ফল সানন্দে গ্রহণ করলে ভুল লুণ্ঠিত হয়ে কাঁদতে লাগলেন। মা তাকে সান্ত্বনা ও প্রসাদ দিয়ে শান্ত করলেন। মা যে কতবার, কতভাবে, কতজনকে তার সাক্ষাৎ জগৎজননী রূপে দর্শন দিয়েছিলেন তা সত্যিই ব্যাখ্যাতীত। এই রকমই এক দিব্য স্বর্গীয় দর্শনের কথা উঠে এসেছে তার ভক্ত শিষ্য স্বামী হরি প্রেমানন্দের স্মৃতিকথা থেকে। স্বামীজি লিখেছেন, আমাদের কামরায় একটা ছোট টুল ছিল, মা তার ওপর বসে আছেন। আমার কি মনে হলো মায়ের দুটি পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম। রুক্ষ শুষ্ক দুখানি জীর্ণ শীর্ণ পা, মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। পায়ে হাত বুলোতে বুলোতে হঠাৎ মনে প্রশ্ন জাগলো, মা কি সত্যিই জগৎজননী? জগৎজননীর এমন শিরা বের করা শুষ্ক পা? প্রশ্নটা মনে উদয় হলেও মুখে কিন্তু কিছুই বলছি না, পায়ে হাত বুলিয়ে যাচ্ছি। ধীরে ধীরে অনুভব করতে লাগলাম, এ তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয়, এক যুবতী নারীর সুপুষ্ট পা। কাছেই একটা হারিকেন জ্বলছে, তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ, ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট, অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনখের শোভা, দুই চরণে সোনার নূপুর, নূপুরে খচিত রয়েছে মণি মুক্ত অলঙ্কাদি। এ কার পদসেবা করছি আমি? বিস্ময় হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের ওপর। তাকিয়ে দেখি স্বর্ণকান্তি, ত্রিনয়না, চতুর্ভুজা, নানা অলঙ্কার শোভিতা জগদ্ধাত্রী মূর্তি। মাথায় মুকুট, হাতে অস্ত্র, তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। ভালো করে দেখবার আগেই মা মা বলে আমি চৈতন্য হারালাম। কতক্ষণ যে ওই অবস্থায় ছিলাম কে জানে। যখন চেতনা ফিরে এলো তখন দেখি মা আমার পিঠে হাত বুলোতে বুলোতে বলছেন, ও হরি, ও হরি, কি হলো তোর? ওঠ বাবা ওঠ। উঠে বসলাম। দেখলাম শীর্ণ দেহা বৃদ্ধা মা রোগ যন্ত্রণা কাতর ভাইজিটির দিকে তাকিয়ে বসে আছেন। এই আমাদের জগৎ জননী মা শারদামণি, ভগবান শ্রী রামকৃষ্ণের লীলা সঙ্গিনী। জয় মা, জয় ঠাকুর। আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মায়ের আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক। ভালো থাকুক বিশ্ব জোড়া ছড়িয়ে থাকা মায়ের সমস্ত সন্তান সন্ততি। মা সকলের মঙ্গল করুন এই কামনা করে আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।